মঙ্গলবার থেকে শুরু হওয়া রাজ্য বিধানসভার অধিবেশনে প্রথমবারের মতো সরকার পক্ষকে 10,323 ইস্যুতে সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছিল বিরোধীরা। সেই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাননি বিরোধী বেঞ্চ। বারবার তারা আবেদন জানিয়েছেন এই বিষয়ে আলোচনা করার জন্য। 13,000 নতুন পদে নিয়োগের যে ঘোষণা দিয়েছে বামফ্রন্ট সরকার, সেই বিষয়েও আলোচনা করার জন্য উপাধ্যক্ষ পবিত্র করের কাছে আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস বিধায়ক রতনলাল নাথ এবং গোপাল চন্দ্র রায়। কিন্তু বারবারই বিরোধীদের আবেদন খারিজ করতে চেয়েছেন উপাধ্যক্ষ। সুপ্রিম কোর্টের রায় মোতাবেক 31শে ডিসেম্বর পর্যন্ত রয়েছে 10,323 জনের চাকরি। 1 জানুয়ারি থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের হাল কি হবে সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী বিধায়ক গোপাল রায় এবং রতনলাল নাথ। তারা প্রশ্ন তোলেন, মঙ্গলবার বিধানসভার দ্বিতীয় পর্ব এবং বুধবার দ্বিতীয় পর্বে তেমন কোনো আলোচনার বিষয় নেই, পুরো ফাঁকা, তাহলে আলোচনা করা হবে না কেন? আমি মাননীয় সদস্যকে অনুরোধ করবো যেটা আপনাকে অন্য ফর্মে আনুন, আমি কত সময় দিয়ে আলোচনা করা যায় দেখো। মাননীয় সদস্য আমি তো সদস্য বলছি 10,323 উনি যে প্রশ্নটা এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরে আমার চাকরি থেকে পঠন পাঠন কি হবে খুব গুরুত্বপূর্ণ, এবং কালকে বিকাল কিন্তু টোটাল ফ্রি। কালকে বিকাল মাননীয় সদস্য আজকে জমা আজকে পুরো বিকাল ফ্রি, কালকে বিকাল ফ্রি। তাহলে কি বিষয় আমি আপনাকে অনুরোধ করবো যাতে আমি নাম দেখবো আপনি আলোচনার সুযোগ দেবো বলছি। আমি বলছি স্যার, এই যে আমরা যে মোশনটা এনেছি এটা ডিসকাশনের যে একটা গুরুত্ব এবং যে একটা এরপরে তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন দাঁড়িয়ে ট্রেজারি বেঞ্চের প্রধান মানিক সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েন উল্লেখিত বিষয়ে আলোচনা করতে ওনার কোনো দুর্বলতা কিংবা অসুবিধা আছে কিনা। আলোচনা করতে কোনো অসুবিধা নেই জানিয়ে উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আজকে দ্বিতীয়বেলা আমাদের বাড়িকে রেস্ট দেওয়ার কোনো মানে পাবে না, প্রস্তুতি নিতে হবে, তার জন্য তার কাছে নোটিশ যেতে হবে। তাকে তো সময় দেবে না, কাজে সেই কারণে আজকে কি করে আলোচনা হবে আমি তো বুঝতে পারছি না। আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট অল দিস মোশন, হাউ ক্যান আই নো? তাহলে এই পরিস্থিতি প্লিজ 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 দ্যাট ইজ এ ডিফারেন্ট পয়েন্ট। মাননীয় সদস্য, cabinet decision is one thing and that has been publicized. On the basis of that you have raised some questions. Come on, এটার পরে আপনি একটা মোশন করেছেন, whether motion is valid or not, that is to be decided by the assembly secretary. Exactly. Second point, এখন যদি ডিসকাশন আরম্ভ করতে চান তাহলে নোটিশে একটা অ্যাকসেপ্ট করতে নোটিশ যাবে তার কাছে, নিশ্চয়ই একটা নোটিশ যাবে মিনিস্টার কনসার্নের কাছে। এই যে পরিস্থিতি, আমি কমন সেন্স থেকে বলছি, এই পরিস্থিতি তাকে তো সময় দিতে হবে। কাজে সেদিক থেকে উনি বারবারই বলছেন যে এটার উপরে আলোচনা করার সুযোগ আমি দেবো। ফর্মে উনি প্রশ্ন করছেন, আমরা কেউ প্রশ্ন করছি এখন এই প্রশ্নে এখন বলে আরে সেশন শেষের পর আপনারা আসেন না, আমি কথা বলবো। এক্স্যাক্টলি আপনার কথা বলবো, কালকে তো সময় আছে, তো অসুবিধা ডিসকাশন করতে আপত্তি দেখি। শেষ পর্যন্ত 10,323 এবং 13,000 নতুন পদে নিয়োগ ইস্যুতে মঙ্গলবারের বিধানসভায় আলোচনা হয়নি। দুপুর 1টার পর সভা মুলতবি ঘোষণা করেন উপাধ্যক্ষ পবিত্র কর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।